হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা ভালো আছেন। আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা কেক। ডিম না দিয়েও এত সহজে কেক বানানো যায়, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনারা দেখতে থাকুন রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। দেখুন ভালো করে। আমি আজকে ডিম না দিয়ে একটা সহজ পদ্ধতিতে আপনাদের কেক বানিয়ে দেখাচ্ছি। সামনে বড়দিন আসছে, বড়দিনের জন্যে এই কেকটা খুবই তাড়াতাড়ি সহজভাবে হয়ে যাবে। দেখুন, প্রথমে আমি সিলিভারের একটা বাটি নিয়েছি। তার মধ্যে আমি দিয়েছি, আপনারা চাইলে বাটার পেপারও দিতে পারেন। এটা বাটার পেপার দিইনি, আমি এটা সিম্পল সাদা কাগজ কেটে সেই কাগজটাই দিয়েছি। প্রথমে অল্প একটু তেল লাগিয়ে তারপরে কাগজটা দিয়েছি। তার উপরে আমি আবারও একটু তেল লাগিয়ে সেটিং করে নিয়েছি। ওটা প্রথমেই সেটিংটা করতে হবে, কেননা ওটা সেটিং করা, এটা যে কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেলে ওটা সাথে সাথে দিয়ে দিতে হবে, এর জন্য ওটা আগেই সেটিং করে নিতে হবে। তারপরে আপনারা দেখুন সব কিছুই মেপে দিতে হবে। মেপে দিলে কি সেটা ব্যাটারটা ভালো সুন্দর তৈরি হবে, কেকটাও স্পঞ্জ তৈরি হয়ে যাবে। প্রথমে এক কাপ গুঁড়ো চিনি নিয়েছি। আমি ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে আস্ত দিতে পারেন, কিন্তু টাইম লাগবে একটু গুলতে, ওই জন্য আমি ওটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। তারপরে 1 কাপ পরিমাণের জন্য আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি, লিকুইড দুধ। ওটা ফ্রিজে ঠান্ডা করাও না, একটু জাল করে রাখা, কিন্তু ঠান্ডায় দিতে হবে। তারপরে আমি দিয়ে দিলাম 1/2 কাপ সয়াবিন তেল, দিয়ে ভালো করে ওটা গুলিয়ে নিয়েছি। চিনিটা পুরো গুলে গেলে তারপরে আমি ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি 1.5 কাপ ময়দা আর 1 চামচ বেকিং পাউডার আর আধা চামচ বেকিং সোডা। এটা দিয়ে ভালো করে এটা ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যে লাম্পস থাকে ওটা যেন না থাকে। লাম্পস থাকলে কেকটা ভালো হবে না। আমি ভ্যানিলা এসেন্স দেইনি, ওটা আমার কাছে নেই, ওই জন্য আমি দিইনি। কিন্তু এর বদলে আমি ওর পরিমাণে যে ছোট এলাচ ভালো করে পিষে তারপরে আমি গুঁড়ো করে দিয়েছি। এর মধ্যে ভ্যানিলা এসেন্সের মতো কাজটা হবে, ওর জন্য আমি ওটা দিয়ে দিয়েছি। আর এলাচের ওর দানাগুলো পিষে দিয়েছি, আর ছিলকাগুলো বাদ দিয়ে দিয়েছি, যে খোলাগুলো বাদ দিয়ে দিয়েছি। তারপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে করে তারপর আমি আগের থেকে কড়াই বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে অল্প একটু বালি দিয়েছি, স্ট্যান্ড বসিয়ে কড়াইটা ফুল হিট গরম করে নিয়েছি। তারপর আমি কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি, একটা স্ট্যান্ড বসিয়ে কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি। তারপরে আমি লো ফ্লেমে বসিয়ে রেখেছিলাম 20 মিনিট। 20 মিনিট পরে আমি এটা ঢাকনাটা খুলে তারপর আমি একটু ডেকোরেশন করছি কাজু আর কিশমিশ দিয়ে। তারপরে প্রথমে যে আমি ঢাকনাটা দিয়েছিলাম তার জন্য যে একটু হাওয়া ঢুকছিল, ওই জন্য আবার আমি একটি প্লেট দিয়ে ঢেকে তারপরে আমি উপর থেকে ঢাকনাটা দিয়েছি। পুরো 40 মিনিট পর্যন্ত আমি এভাবে ভাপিয়ে নিয়েছি। 40 মিনিট পর্যন্ত একদম লো ফ্লেমে এটাকে জাল করে নিতে হবে। 40 মিনিট পরে ফিরে আসছি, দেখুন পুরো পারফেক্ট হয়ে গেছে আমার এই কেকটা। আমি একটি কাঠির সাহায্যে দেখে নিচ্ছি, পুরো দেখুন হাতে লেগে আসছে না, পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। চারিধারটা চাকু দিয়ে কেটে নিতে হবে, এইভাবে কেটে নিয়ে তারপরে আমি এটা উঠিয়ে দেখব, খুব সহজেই উঠে যাবে। দেখবেন আপনারা এই বড়দিনের জন্য, যে সামনে বড়দিন আসছে 25শে ডিসেম্বর, ওর জন্য আপনারা কেকটা বানিয়ে নিতে পারবেন খুব সহজে। দেখুন পেপারটা আমি উঠিয়ে নিচ্ছি, খুব সহজেই উঠে যাচ্ছে। কেকটা কিন্তু পুরো স্পঞ্জ হয়েছে, কেকটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে খেতে। দেখুন খুব সুন্দর লাগবে খেতে। আপনারা আমার ভিডিওটি দেখে যদি খুব ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে আমাকে জানাবেন এই ভিডিওটি কেমন লেগেছে, আমার পাশে থাকবেন। দেখুন পুরো স্পঞ্জ হয়ে গেছে, কি সুন্দর দেখতে লাগছে।
খেতেও কিন্তু দারুণ সুন্দর, মাশাআল্লাহ, খেতেও দারুণ সুন্দর। আপনারা এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে, খুব সুন্দর লাগবে খেতে, বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।